কারণটা কি? তো এখানেই আমার সন্দেহ হয় যে সরকারের বিষয়। এখন আসি আমি নরেন্দ্র মোদীকে ফোন করার বিষয়। উনি বিশেষ করে নরেন্দ্র মোদীকে কেন ফোন করলেন? উনি কি ভারতের দাদাগিরিকে এক ধরনের অ্যাকসেপ্ট করে নিলেন আবার নতুন করে প্রফেসর ইউনূস সাহেব, যে ভারত আমাদের কাছে স্পেশাল, এই জন্য ভারতের প্রধানমন্ত্রীকে এই বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টাকে ফোন করতে হলো? তাহলে উনি ব্যালেন্স করবার জন্য উনি চীনের প্রধানমন্ত্রী কিংবা চীনের যে প্রেসিডেন্ট শিকে ফোন করলেন না কেন? তাহলে তো এক ধরনের ব্যালেন্সিং স্ট্র্যাটেজি হতো। যে কথাটা জিও পলিটিক্সে বলে যে আপনি দুরকম ভাবে রাষ্ট্র চালাতে পারেন, মানে আমি বলছি বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশ যেগুলো, তারা দুরকম ভাবে রাষ্ট্র চালাতে পারে। একটা হলো সারেন্ডার করে, যেটা শেখ হাসিনা করেছিল, যে ভারতের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব সারেন্ডার করেছে, সেটা এক ধরনের চালানো, যার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ একেবারে শিকড় গেড়ে বসেছিল এবং 16 বছর ধরে জনগণের উপরে জুলুম করেছে শেখ হাসিনা ভারতীয় আধিপত্যবাদের সহায়তায়। তো আমরা এই বিপ্লব কার বিরুদ্ধে করলাম? ছাত্ররা কার বিরুদ্ধে করলো এই বিপ্লব? শুধু হাসিনার বিরুদ্ধে? শুধু কি ফ্যাসিবাদের বিরুদ্ধে, নাকি তার সঙ্গে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেও আমাদের এই বিপ্লব ছিল? এটা ছাত্র নেতাদের আমি জিজ্ঞেস করতে চাই। তারা কি বিপ্লব ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে করে নাই? যদি করে থাকে তাহলে প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীকে কেন ফোন করলেন? আরেকটি হচ্ছে, আমি বললাম তাহলে একটা হচ্ছে সারেন্ডার করা, আর একটা হচ্ছে যেটাকে বলে ব্যালেন্সিং স্ট্র্যাটেজি, অর্থাৎ ব্যালেন্স করার কৌশল। তার মানে ভারতকে ব্যালেন্স করার জন্য আমার কোনো একটি বড় দেশের সঙ্গে বা একাধিক বড় দেশের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে। সেক্ষেত্রে চীন আমার বন্ধু হতে পারে। কাজেই ইউনূস সাহেব নরেন্দ্র মোদীকে ফোন করার পরপরই তিনি চীনে ফোন করতে পারতেন। এবং আরেকটি হতে পারে, আপনি যে দেশে আছেন মার্কিন যুক্তরাষ্ট্র, তো তিনি যদি বাইডেনের সাথে কথা বলতে নাও পারতেন, তিনি অন্তত ব্লিংকেনের সাথে কথা বলতেন। আমি তো জানি যে আমেরিকাতে প্রফেসর ইউনূসের অ্যাক্সেস সব জায়গায় আছে, তিনি অত্যন্ত জনপ্রিয় আমেরিকায়, এবং দুই দলের কাছে, মানে ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই দলের কাছেই তিনি জনপ্রিয়। তো তিনি যদি পরের দিন শিকে এবং ব্লিংকেনকে ফোন করতেন, তাহলে আমরা বুঝতে পারতাম তিনি একটা ব্যালেন্সিং করতে যাচ্ছেন এবং ভারতকে তিনি একটা বার্তা দিতে পারতেন। এটা তো ব্যর্থ হয়েছেন ইউনূস সাহেব। এখন এটা কি ইচ্ছা করে দেননি, নাকি ওনার অনভিজ্ঞতার জন্য, জিও পলিটিক্স উনি বোঝেন না এই কারণে উনি করেননি? সেটার জবাব তো আমার জানা নাই। ওনার যে পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি তো বলতে পারতেন, যদি ইউনূস সাহেব না জেনে থাকেন এই কূটনীতির ব্যাপার স্যাপার গুলো, তাহলে তিনি বলতে পারতেন ইউনূস সাহেবকে যে আপনি শুধু ভারতের প্রধানমন্ত্রীকে ফোন না করে আপনি ব্লিংকেনের সাথেও কথা বলেন, আপনি চায়নার সাথেও কথা বলেন। আপনি হয়তো বলবেন যে তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি, তাহলে ভারতের সাথে আরো কয়েকদিন পরে আপনি কথা বলতেন, যখন আপনি সবার সাথে অ্যাপয়েন্টমেন্ট পেতেন। মানে আমি বলতে চাচ্ছি নরেন্দ্র মোদীর সাথে কথা বলাতে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, কারণ কথা তো আমাদের বলতেই হবে। ভারত বড় দেশ, ভারত আমাদের নেইবারিং কান্ট্রি। কিন্তু আমি প্রিপারেশন নিয়ে কথা বলার কথা বলছি, এবং সেই প্রিপারেশনটা হতো যে চীনের সাথে অ্যাপয়েন্টমেন্টটা আগে উনি ঠিক করতেন, চাইনিজ অ্যাম্বাসেডারকে ডেকে বলতেন যে আমি শিয়ের সাথে কথা বলতে চাই, আপনি একটা ব্যবস্থা করে দেন। তিনি মার্কিনে তো তিনি চাইলেই কথা বলতে পারেন। আমি নিশ্চিত যে প্রফেসর যদি চান তাহলে 24 ঘন্টার মধ্যে তিনি অন্তত ব্লিংকেনের সাথে কথা বলতে পারেন। তিনি তো বলেন নাই। উল্টো তিনি কি বলেছেন নরেন্দ্র মোদীকে, যে এখানে মাইনরিটিরা খুব ভালো আছে, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনার সাংবাদিকদের পাঠান। ভারতীয় সাংবাদিকদের সার্টিফিকেট লাগবে বাংলাদেশে, তাহলে আপনি স্বাধীন কোথায়?